ভিতরে কেউ যাবেন না কিন্তু। ঠিক আছে ঠিক আছে দাদা, একটু সামনেটা ছেড়ে দিন, তাহলেই হবে। सर मैं यहाँ हूँ। सर हम लोग नहीं जा सकते? अच्छा सर हम लोग चल सकते हैं? তারা কিন্তু টোটো করে দেখলাম थोड़ा साइड सर जी थोड़ा सा সদস্যরা যাচ্ছেন এবং আমাদের অধিকার নেই थोड़ा সেন্ট্রাল ফোর্সের তরফে কিন্তু পুরোপুরি আটকে দেওয়া হয়েছে যে যারা সদস্য মহিলা তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন, গ্রামে তারা ঢুকছেন। बाकी सारे लोग इधर अंदर পেছনে হয় না ভাই কবি ক্যামেরা ঢুকছে আমার। হ্যাঁ চল ঠিক আছে। সুজয় তুমি ছিল তো ভাই দেবে না ছিল। আরে শান্তিতে, হ্যাঁ শান্তিতে জেনে নাও। হ্যাঁ হ্যাঁ একদম শান্তিতে জেনে নাও। এই যে টিম সেই দল কিন্তু প্রথমে বসিরহাটের সাথে সন্দেশখালী থানাতে যান এবং সেখানে বেশ কিছু কথা বলার পরে বেশ কিছু গ্রামের সম্পর্কে তথ্য তারা দেন এবং একে একে প্রত্যেকটি গ্রামে তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন এবং সেখান থেকে তথ্য তারা সংগ্রহ করছেন। গত 21 তারিখে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে ডিজি এবং মুখ্য কমিশনের একটি টিম তারা সন্দেশখালীতে দেখে আসেন। এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে পাত্রপাড়ায় তারা আসেন। পাত্রপাড়াতে এই পুলিশের প্রায় 2 ঘন্টা কাছে গ্রামের এবং জাতীয় এসসি এসটি কমিশনের তারা রয়েছেন। আজকে গ্রামের বিভিন্ন জায়গায় তারা যাবেন এবং 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব এবং তাদের আজকে এই গ্রাম পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরিদর্শনে এসেছেন, সরজমিনে খতিয়ে দেখছেন, তারা গ্রামে অত্যাচারিত হয়েছেন সেই সব মহিলা নির্যাতিতদের সঙ্গে। হ্যাঁ বলো बात सुनिए हम लोग चलाए आए सर को जाने भाई तुम কবিতা হ্যাঁ একটু দেখাও। কাকে দেখাবো? তুই লাইভ দিবি তো? এইখানে সামনে চলে হয় না, অসুবিধা নেই। প্রথম বাড়িতে পাত্রপাড়া সেখানে तो आप लोग थोड़ा सा साइड देंगे तो हो जाए। हम लोग दूर से ले रहे हैं ना। জেলা পাত্রপাড়ায় দেখতে পাচ্ছ যে নেচার্সির অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের যারা টিম তারা পাত্রপাড়ায় প্রথমে একটি বাড়িতে গেলেন, সেখানে প্রায় 2 ঘন্টা সেখানকার বাসিন্দা এবং আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর দ্বিতীয় একটি বাড়িতে পাত্রপাড়ায় সেই চলে আমার মূলত তারা কোন কোন জায়গায় এখানকার এই গ্রামের মানুষদের